হরে কৃষ্ণ। সবাইকে আমার প্রণাম। মহাশিবরাত্রির এই উৎসবে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং মহাশিবরাত্রির শুভেচ্ছা। মহাশিবরাত্রির উপবাস পালনকারী ভক্তদের ওপর ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন। এই কারণেই শিব ভক্তরা অবশ্যই মহাশিবরাত্রির উপবাস পালন করেন। কিছু গর্ভবতী মহিলারাও এই দিনে উপবাস রাখেন। তবে গর্ভাবস্থা হল সবচেয়ে বড় উপবাস, যেখানে গর্ভবতী মহিলাকে 9 মাস ধরে তপস্যা করতে হয়। তবুও আমাদের সংস্কৃতি অনুসারে একজন গর্ভবতী মহিলা বিভিন্ন পার্বণের মাধ্যমে তার সন্তানের মধ্যে সদ্গুণাবলীর বীজ বপন করে থাকেন। অতএব একজন গর্ভবতী মহিলা গর্ভাবস্থায় ব্রত রাখতে পারেন, তবে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই মহাশিবরাত্রিতে একজন গর্ভবতী মহিলার কিভাবে উপবাস রাখা উচিত এবং তার কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, আমরা এই ভিডিওতে তা জানব এবং বুঝতে পারব। সেজন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গর্ভাবস্থায় একজন মা যে খাবার খান তা তার শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এই কারণেই আমি আপনাকে এই সময়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেব। গর্ভাবস্থায় নিজের এবং নিজের সন্তানের স্বাস্থ্যের পূর্ণ যত্ন নেওয়া মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে আপনি যদি ব্রত রাখতে চান তবে অবশ্যই একবার আপনার ডাক্তারের পরামর্শ নিন। আসুন জেনে নিই গর্ভাবস্থায় কিভাবে ব্রত রাখবেন এবং কোন কোন বিষয়গুলি মনে রাখবেন। 1. শাস্ত্র অনুসারে গর্ভবতী মহিলাদের দিনে একবার খাবার খাওয়ার বিধান রয়েছে। অতএব আপনি সেই একবারের খাবারে প্রচুর ফল, দুধ এবং ড্রাই ফ্রুটস যেমন বাদাম, খেজুর, আখরোট খেতে পারেন। 2. যদি আপনার অ্যানিমিয়া অথবা রক্তের অভাব থাকে তাহলে ব্রতের সময় আপনার আয়রন সমৃদ্ধ ফল যেমন অ্যাভোকাডো, স্ট্রবেরি, তরমুজ, কিশমিশ, খেজুর, ডুমুর, ছাঁটাই শুকনো অ্যাপ্রিকট, শুকনো পিচ, ডালিম, আপেল ইত্যাদি ফলে আয়রন বেশি থাকে। এগুলি খেলে আপনার শরীর দুর্বল হবে না এবং আয়রন সরবরাহ বজায় থাকে। 3. ব্রত রাখার সময় ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য আপনাকে দিনে 2 থেকে 3 বার দুধ খেতে হবে। দুধ পান করা উচিত কারণ দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস। এটি আপনার শরীরে শক্তি বজায় রাখতেও সাহায্য করবে। 4. গর্ভাবস্থায় উপবাস আপনার এবং আপনার অনাগত শিশুর জন্য উপকারী। আপনি যদি সাত্ত্বিক খাবার খান, ফল খান এবং দুধ পান করেন তাহলে আপনি আপনার স্বাস্থ্যের ভালো যত্ন নেবেন। 5. ব্রতের সময় আপনার প্রয়োজনীয় ঔষধগুলি অবশ্যই গ্রহণ করতে হবে। সময় মতো ঔষধ গ্রহণ করা আপনার দায়িত্ব। 6. ব্রতের সময় আপনার প্রচুর জল পান করা উচিত, 7 থেকে 8 বার। আপনার শরীরের জন্য আপনার ডিহাইড্রেট থাকা আবশ্যক, আর এর জন্য আপনি দিনে কয়েকবার লেবু জল পান করতে পারেন। আপনি ডাবের জল খেতে পারেন এবং ফলের রসও খেতে পারেন। মনে রাখবেন, ভাজা খাবার খাওয়া একেবারেই যাবে না। আপনার খাদ্য তালিকায় রাজগীরা, ড্রাই ফ্রুটস অন্তর্ভুক্ত করতে পারেন। 7. গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় অতিরিক্ত চা এবং কফি খাওয়া উচিত নয়। ব্রতের দিনে চা এবং কফি একেবারেই সেবন করবেন না। 8. গর্ভাবস্থায় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখা উচিত তা হলো আপনার নির্জলা উপবাস একেবারেই করা উচিত নয়। 9. ব্রতের সময় আপনার খুব বেশি দৌড়ঝাঁপ করা উচিত নয়। পরিশ্রমের কার্য করা উচিত নয়। আর রাতে বেশিক্ষণ জেগে থাকাও উচিত নয় এবং বেশিক্ষণ বসেও থাকবেন না। 10. সন্ধ্যায় খাওয়ার সময় একেবারে খুব বেশি খাবার খাওয়া উচিত নয়, কারণ এটি করলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। অতএব আপনার কেবলমাত্র অল্প অল্প পরিমাণে খাবার খাওয়া উচিত। 11. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা থাকে
তাহলে আপনার ব্রত রাখা নিষিদ্ধ। তাহলে এটি ছিল উপবাসের সময়কার খাবার এবং পানীয় সম্পর্কে আপনার কি খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপবাসের দিন আপনার চিন্তা ভাবনাও খুব পবিত্র হওয়া উচিত। যদি আপনি মন এবং শরীর উভয় দিক থেকেই পবিত্র থাকেন, তাহলে এই সদ্গুণগুলো আপনার গর্ভস্থ সন্তানের মধ্যেও সঞ্চারিত হবে। গর্ভ সংস্কার দ্বারা এটি প্রমাণিত। গর্ভ সংস্কারের অধীনে আমাদের মনে যা কিছু উৎপন্ন হয়, আমরা আমাদের গর্ভস্থ সন্তানকেও সেই একই সংস্কার প্রদান করি। তাই এই উপবাস পালনের মাধ্যমে আমাদের ভক্তি এবং সংযমও শিখতে হবে। এই উপবাস পালনের সময় আমাদের সন্তানদের মধ্যেও এই গুণাবলী ছড়িয়ে দিতে হবে। একই সাথে আপনি আপনার অনাগত শিশুকে সুন্দর, সদাচারী, উজ্জ্বল এবং সদ্গুণাবলীতে পূর্ণ করে তুলতে পারেন এবং এই সব কিছুই গর্ভ সংস্কারের মাধ্যমে ঘটে। এই ছিল আজকের আমার উপস্থাপনা। মহাশিবরাত্রির ব্রত রাখাকালীন গর্ভবতী মহিলাদের যেসব সাবধানতা অবলম্বন করতে হবে তা আমি সহজ এবং সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আর মহাশিবরাত্রির ব্রত কথা সবার আগে শ্রবণ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর হ্যাঁ, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।